আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ছেলেকে বিদেশ পাঠানোই যেন এই মায়ের কাল হয়ে দাঁড়িয়েছে। এই ছেলেকে বিদেশ পাঠানোর জন্যই এই মা আজকে তালাবদ্ধ ঘরে বসবাস করছিলেন। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই এক ঘটনা ঘটেছে। বলছিলাম আনোয়ার হোসেন রিপনের কথা, যাকে বিদেশ পাঠানোর জন্য, পরিবারকে একটু সচ্ছল করার জন্য, যার মা তাকে বিদেশ পাঠানোর জন্য এলাকার এক ব্যক্তি থেকে ৭ বছর আগে ১৫ লক্ষ টাকা ঋণ নেয় এবং এই চুক্তিতে তারা ঋণ নেয় যে তাদের হচ্ছে আপনার ৪ বছরের মধ্যে এটি পরিশোধ করতে হবে। যদি না পারে তাহলে জমি জমা যা আছে এটা জমি লিখে দেয়, ওই জমির মালিকানা সে হয়ে যাবে। এমনটাই ঘটে এবং ২০১৯ সালে আনোয়ার হোসেন রিপন বিদেশে যায় ফ্রান্সে এবং ভাগ্যের নির্মম পরিহাসে তিনি ২ বছর পরে সেখান থেকে চলে আসেন। ঘটনাটি চলে আসার পর ঋণ হয়ে গেছে, তখন তার মা ঋণ এড়াতে তার মায়ের ১৬ শতক জমি রেখে দেয়। তার ওই যার থেকে ঋণ নিচ্ছিল তার কাছে এই ১৬ শতক জমি লিখে দেয় এবং আবারও ২০২২ সালে ওই আনোয়ার হোসেন রিপন বিদেশে যায় এবং বিদেশ যেয়ে সেখানে একে একে ৪৩ লক্ষ টাকা পরিশোধ করেন ওই যে ব্যক্তি থেকে ঋণ নিয়েছিল তার কাছে। কিন্তু ধোঁয়াশে এবং ঘোলাটের মতো প্রশ্ন এখানেই জন্ম দিচ্ছে, ৪৩ লক্ষ টাকা দেওয়ার পরেও সেই ১৫ লক্ষ টাকার ঋণ এখনও শোধ হয়নি। তারা বিভিন্ন চক্রের মাধ্যমে, বিভিন্ন কৌশলে এখনও নাকি তার ঋণ শোধ হয়নি। এবং সবথেকে আশ্চর্যজনক বিষয় হলো যে বাড়িতে তারা ছিল, ওই বাড়িতে একটি ওই আনোয়ার হোসেনের মা ছিল, থাকতো এবং ওই যে পাওনাদার ছিল উনি হচ্ছে বলে যে পরিশোধ হয়নি বলে বাড়ি বারবার নিলামে তুলে, যে বাড়ি বারবার উপরে লিফলেট লাগায় দেয় যে বাড়িটা বিক্রি হবে, এই বাড়িটা বিক্রি হবে। তখন ওই আনোয়ার হোসেনেরই চাচা বাড়িটা কেনার জন্য যায় এবং বলে যে যদি বিক্রি করে তাহলে আমাকে দেয়, এবং আনোয়ার হোসেন বলে যে তার বাড়িটি কিনে এবং সেখানে তাকে তিনি তালা দিয়ে রাখে। এমনটাই ঘটেছে এবং তাই সে মা তালাবদ্ধ ওই বাড়িতেই বসবাস করতেছেন। এমনটি ঘটনা ঘটেছে প্রিয় দর্শক। এবং ওই যে পাওনাদার তার সাথে কথা বলার চেষ্টা করা হলেও সে মিডিয়ার সামনে আসতে চায়নি। যতদূর আমরা জানতে চেয়েছি এবং জানতে পেরেছি, সে মিডিয়ার সামনে আসতে চায়নি এবং এইটা কি সবার কাছে একটা ধোঁয়াশে প্রশ্ন যে ৪৩ লক্ষ টাকা দেওয়ার পরেও এই ১৫ লক্ষ টাকা ঋণ কেন শোধ হচ্ছে না। সুপ্রিয় দর্শক, এমনই ঘটনা ঘটেছে আজকে। এই ঋণ কত মানুষকে যে ধ্বংস করে দিচ্ছে তা বলার বাহিরে। প্রতিনিয়ত আপনার এলাকায়, আমার এলাকায় ঋণের জন্য জর্জরিত হয়ে আছে হাজারো মানুষ, হাজারো পরিবার ঋণের কাছে আজ ধ্বংস হয়ে যাচ্ছে। সবাই সতর্কভাবে চলাফেরা করবেন। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন।